মুখোমুখি দুই পক্ষই দুই দফা অর্থাৎ 29 এপ্রিল ভোটের আগে একে অপরকে 200 রানের চ্যালেঞ্জ ছুটছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর পদযাত্রা জনসংযোগে এবং স্লোগান পাল্টা স্লোগানে তপ্ত ভরকেন্দ্র ভবানীপুরের মাটি। কেউ কাউকে যখন 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ, তার মধ্যেই দ্বিতীয় দফার আগে আরো কড়া কমিশন, সাসপেন্ড ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিক। দ্বিতীয় দফার আগে যখন চড়ছে পারদ, ফের মোদি মমতা সেটিং এর অভিযোগে তীব্র আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। আমি এই আলোচনায় আপনাদের সামনে রাখবো সাগরদিঘি মডেলের আগমন যার হাত ধরে, সেই বাইরন বিশ্বাস কি মন্তব্য করেছেন জানিয়ে স্টুডিওয় আলোচনাও চলবে। কিন্তু যেটা শুরুতেই আপনাদের বলছিলাম যে ডাবল সেঞ্চুরির দাবি কিন্তু সব পক্ষই করছে। আমি শুরুতে দেখাবো আপনাদের অমিত শাহ থেকে শুরু করে হিমন্ত বিশ্ব শর্মা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কি বললেন দেখুন। इस बार असम में हम लोग 100 सीट मिलेगा, बांग्ला में 200 सीट मिलेगा। असम में सेंचुरी होगा, पश्चिम बंगाल में डबल सेंचुरी होगा। গত পরশুদিন তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে। 29 তারিখ ডবল সেঞ্চুরি পার হবে। চলতি আইপিএলে এখনো পর্যন্ত 8 ডজন সেঞ্চুরি হয়ে গিয়েছে, কিন্তু ক্রিকেটকেও যেন মাত দিচ্ছে পশ্চিমবঙ্গের ভোট রাজনীতি। সেঞ্চুরি নয়, শাসক বিরোধী উভয় পক্ষের গলায় এখন ডাবল সেঞ্চুরি করার দাবি। এ বলে আমায় দেখ, তো বলে আমায়। বৃহস্পতিবার প্রথম দফায় 152 আসনে ভোট গ্রহণ হয়। তার মধ্যে শনিবার পূর্ব বর্ধমানের জামালপুর থেকে সেঞ্চুরি করার দাবি করেছেন অমিত শাহ। पहले चरण में भाजपा 110 सीट जीतकर दीदी का सुपड़ा साफ, टीएमसी की जगह यहां कमल फूल की सरकार बनेगी, भाजपा की सरकार बनेगी। और मैं आपको वादा करता हूं 4 मई को वर्धमान का सीता भोग नरेंद्र मोदी जी को खिलाकर हम उनका मुंह मीठा करने वाले। প্রথম দফায় ভোট হয়েছে গত পরশুদিন, তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে। 29 তারিখ ডবল সেঞ্চুরি পার হবে, আর সংখ্যা কোথায় গিয়ে থামবে আমি নিজেও জানি না। এমনভাবে জবাব দিতে হবে যাতে মানুষের সাথে বেইমানি করার আগে এই বিজেপি নেতারা 100 বার ভাবে। বুধবার দ্বিতীয় দফায় 142 আসনে ভোট গ্রহণ হবে। মোতায়েন করা হবে মোট 2321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার আগে শনিবার উল্টো ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি শোনা গেছে অমিত শাহর গলায়। मैं आज कहकर जाता हूं दीदी के गुंडों को 29 तारीख को घर के बाहर मत निकलना। 29 तारीख को घर के बाहर निकले तो 5 के बाद उल्टा लटका कर सीधा कर दे। आज दीदी बड़ी नाराज हो गई मुझसे कि अमित भाई गृह मंत्री होकर गुंडों को धमकाते हैं। अरे दीदी, तो गुंडों को क्या प्यार करूं मैं? अभी तो सिर्फ धमका रहे हैं। सुधर जाओ वरना आपकी जगह जेल की सलाखों के पीछे है, जेल की सलाखों। আপনি কি করে দাঁড়িয়ে মিটিংয়ে বলছেন যে ঝুলিয়ে দেওয়া হবে পা ওপরে আর মাথা নিচে? আপনি হিংসার কথা বলছেন, সন্ত্রাসের কথা বলছেন, কিন্তু আমি জানি কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে কেউ নেবে না। কথা হোম মিনিস্টার বলতে পারে না, আমি যেমন বলতে পারি না অন্যরাও বলতে পারে না। আইন সবার জন্য এক, কোনো কমপ্লেনের আমাদের গুরুত্ব দেয় না। সব তৃণমূলকে গ্রেপ্তার করতে হবে। পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রথম ইনিংস শেষ, সামনে এবার দ্বিতীয় ইনিংস। এখন কোন দল ডাবল সেঞ্চুরি করবে আর কোন দলকে সেঞ্চুরির আগেই প্যাভিলিয়নে ফিরতে হবে তা জানা যাবে ফল প্রকাশের পর। সৌমিত্র রায়, কমল কৃষ্ণ দে ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলের প্রতিনিধি শান্তনু সেন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে স্টুডিওতে আসবেন, কিন্তু তার আগে টেলিফোনে আমরা যোগাযোগ করে নিয়েছি শান্তনু সেনের সঙ্গে। শান্তনুদা, গতকাল অমিত শাহ বলেছিলেন যে প্রথম দফা ভোটের পর 110 সিট। আজকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলছেন একেবারে ডাবল সেঞ্চুরি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন।
দেখুন, আমি শুনলাম কোনো একটা পাড়ায় আলোচনা হচ্ছিল যে খুব শীঘ্রই ভারতবর্ষে একটা সুপার অ্যাস্ট্রোলজার অ্যাসোসিয়েশন তৈরি হবে। সেই সুপার ক্লাব অ্যাস্ট্রোলজার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হবেন নাকি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সেক্রেটারি হিসেবে নাকি নাম প্রস্তাব হয়েছে আসামের মুখ্যমন্ত্রী। আমি একটু ভেবে দেখলাম এরকম আলোচনা কেন হচ্ছে, তারপর দেখলাম এর যথেষ্ট কারণ রয়েছে। আমি যদি 5 বছরের ইতিহাসে পিছন দিকে ফিরে তাকাই, আপকি বার 200 পার এই সুপার ক্লাব অ্যাস্ট্রোলজারই বলেছিলেন, যেটা নেমে এলো 77-এ। এখন সংখ্যাটা 60 না 62 তারা নিজেরাই বলতে পারবে না। আর যদি 1.5 বছরে ফিরে যাই 2024-এর লোকসভা নির্বাচনে, এই সুপার ক্লাব অ্যাস্ট্রোলজারই আবার বলেছিলেন যে আমি 32টা আসন পাবো 42টার মধ্যে, 36টা আসন পাবো 42টার মধ্যে। যদিও তাদের নিজের দলের নেতারাই এক একজন এক এক রকম ফিগার বলতেন। সেই 32টা তো দূরের কথা, 2019-এ সিপিএম এর ভোটকে সাথে নিয়ে যেটা 18 পেয়েছিল, 2024-এ সেটা নেমে চলে এলো 12-তে। আসলে সমস্যাটা অন্য জায়গায়। প্রথম দফায় তাদের কোমর ভেঙে গেছে, মাজা ভেঙে গেছে, শিরদাঁড়া ভেঙে গেছে, বুঝতে পারছে যে প্রথম দফাতেই তৃণমূল কংগ্রেস 152টার মধ্যে 125-30টা আসন মানুষের আশীর্বাদে ইতিমধ্যেই তাদের ঝুলিতে পড়ে গেছে। এখনো একটা দফা নির্বাচন করতে হবে। এমনিই তাদের কর্মী পাওয়া যায় না, এমনিই তাদের এজেন্সি দিয়ে পোস্টার ব্যানার লাগাতে হয়, এমনিই তাদের পোলিং এজেন্ট পাওয়া যায় না। এখন যদি আমরা সেই কথাটা স্বীকার করি, তাহলে আগামী 142টা বিধানসভা কেন্দ্রের নির্বাচনে আমরা তো কোনো কর্মী পাবো না, এজেন্ট পাওয়া তো আরো দূরের কথা। তাই মিথ্যা প্রতিশ্রুতি দিতে তিনি এমনিতেই মাস্টার। এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এবং মানুষকে তাদের কর্মীদের ভুল বুঝিয়ে চাঙ্গা করে রাখার একটা ব্যর্থ প্রচেষ্টা ছাড়া এটা আর কিছুই না। বেশ, আমি এইখানে বিজেপি মুখপাত্র তনুজা চক্রবর্তীর কাছে আসবো। তনুজাদি, আপনি শুনলেন শান্তনু সেনের বক্তব্য। তিনি বলছেন যে 125 থেকে 130টা যে তৃণমূল পাবে এটা বিজেপিও ভালো করে জানে। এখন দ্বিতীয় ফেজে 142টার যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, মনোবল তো চাঙ্গা রাখতে হবে দলীয় কর্মীদের। সেই কারণে বলছেন অমিত শাহ এই ধরনের কথা, বা হিমন্ত বিশ্ব শর্মা যে কথা বলছেন। দেখুন, তৃণমূল যিনি প্রতিনিধি, উনি এই মুহূর্তে একজন বরিষ্ঠ প্রতিনিধি এই ধরনের পাড়ার রকের আলাপচারিতায় ব্যস্ত আছেন, জ্যোতিষী নিয়ে চর্চা। এটা খুব দুঃখজনক পরিস্থিতি। এমনই জায়গায় সত্যিই পৌঁছে গেছে তৃণমূলের যে এই মুহূর্তে তাদের এই ধরনের বাক্যালাপ ছাড়া আর কিছু হাতে নেই। প্রশ্ন এটাই যে বিজেপি বুঝে গেছে কত পাবে, সেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শুধু বলছে না, জনগণ বলছে। এই ভোটটাই হচ্ছে দুর্নীতির এগেনস্টে জনতার ভোট। এই ভোটটা তাই জন্য উনিও নিজেও বুঝতে পারছেন, উনি যে পাড়ায় আলোচনা করছেন, আমরাও যেখানে যেখানে যাচ্ছি বুঝতে পারছি মানুষ এই দুর্বিনীত সরকারকে ফেলতে চাইছে। এই সরকারটাকে তারা পরীক্ষা করে দেখে নিয়েছে। আর আগের বারের কথা বলছেন, আগের বার আমরা অপোজিশনে থেকে 77 জন এমএলএ নিয়ে আমরা মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে মানুষের কাজ করেছি, জনগণের কাজ করেছি, এবং ভরসা রেখেছে মানুষ আমাদের ওপর। এবার পশ্চিমবঙ্গবাসী, যার জন্যই পশ্চিমবঙ্গের মানুষ এবার ঠিক করেছে পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার আসবে। এবং এর একটাই ওনাকে উত্তর দেবো আমি, আগামী 4 মে আমরা দেখব যে ওনারা কোথায় থাকছেন, আমরা কোথায় থাকছি। একেবারে 4 মে জানা যাবে যে এই জল্পনা এবং যে চ্যালেঞ্জ একে অপরকে ছুটছেন সেটা মানুষ কি রায় দেয়। আমি কংগ্রেসের প্রতিনিধি মিতা চক্রবর্তীর কাছে আসবো। মিতাদি, তৃণমূল বলছে এবং বিজেপিও একেবারে দুশোর চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে একে অপরকে, কংগ্রেস কি বলছে? দেখুন, এরা তো নানান রকমের জ্যোতিষ চর্চা করে, হয়তো সেজন্য নানান রকম চ্যালেঞ্জ একে অপরের উপরে ছুড়ে দিতে পারে। মনে হচ্ছে যে এই রাজ্যে 400 কি 500 সিট আছে, যদি আপনি সব কটা সিটের সাম টোটাল নেন। কিন্তু আমাদের এখানে মূল বক্তব্য হচ্ছে যে মানুষের ইস্যু নিয়ে কে কথা বলছে। কংগ্রেসের যে আপনারা এখানে একটা রিসার্জেন্স দেখছেন ওয়েস্ট বেঙ্গলে, এবং আমরা যে 294টি আসনে একক শক্তিতে এবার লড়াই করছি দীর্ঘ 20 বছরের ব্যবধানের পরে, এবং আমরা আমাদের যে অল্টারনেটিভ ভিশন নিয়ে মানুষের কাছে যাচ্ছি, আমরা শিল্পায়নের কথা বলছি, আমরা মানুষকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি যে ভারতবর্ষের প্রথম আইআইটি খড়গপুর কংগ্রেসের আমলে হয়েছিল, ভারতবর্ষের প্রথম আইআইএম ক্যালকাটা কংগ্রেসের আমলে হয়েছিল, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে শুরু করে হলদিয়া পোর্ট, যে শিল্পায়ন এবং যে শিক্ষা এবং ইনফ্রাস্ট্রাকচারের কাজ কংগ্রেসের আমলে হয়েছিল, সেটা পরবর্তী বাম আমলে বা তৃণমূল কংগ্রেসের আমলে হয়নি।
তাই জন্য আমরা মানুষের কাছে যাচ্ছি। আমাদের যে সংকল্প, আমাদের যে ঘোষণাপত্র থেকেছে, যে ম্যানিফেস্টো থেকেছে, আমরা বাংলার মানুষের জন্য কিভাবে বিনিয়োগ নিয়ে আসতে পারি, কিভাবে নতুন কর্মসংস্থান নিয়ে আসতে পারি, কিভাবে শিল্পায়ন করতে পারি, আমরা সেই কথা মানুষের কাছে গিয়ে বলছি। এবং আমরা বাংলার অ্যাসপিরেশনাল ইউথের অ্যাসপিরেশনকে অ্যাড্রেস করছি। আমরা কিন্তু এখানে টুপি তিলক বা বিভাজনের রাজনীতি বা হেট পলিটিক্স করতে আসিনি। এবং আমরা আমাদের আইডিওলজি থেকে ট্রু কমিটমেন্ট রেখে আমরা মানুষের উন্নয়নের কথা বলছি। আমরা এলে কি করতে পারি, আমরা স্মল টু মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজের জন্য কি করতে পারি, আমরা ইনফ্রাস্ট্রাকচার কিভাবে ঠিক করতে পারি, আমরা আরবান প্ল্যানিং এর জন্য কি করতে পারি। আমাদের যদি ম্যানিফেস্টো পড়েন আপনারা দেখবেন যে আমাদের মধ্যে প্রপার প্ল্যানিং রয়েছে, আমরা প্রপার রিসার্চ করে এসেছি এবং আমরা সেই অল্টারনেটিভ ভিশন নিয়ে মানুষের কাছে যাচ্ছি। এবং 4 মে যখন রেজাল্ট ডিক্লেয়ার হবে আপনারা সবাই অবাক হয়ে যাবেন জাতীয় কংগ্রেসের পারফরমেন্স দেখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।